হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনার সাথে আলোচনা করব যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি, ক্লাস শুরু সংক্রান্ত সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম আলোচনা করব প্রথম পর্যায়ে ভর্তির আবেদন কবে এবং কখন শেষ হবে, দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন কখন এবং কখন শেষ হবে, তৃতীয় পর্যায়ে ভর্তির আবেদন এবং কখন শেষ হবে, এবং তিনটা পর্যায়ে যে রেজাল্ট বা ফলাফল কবে দেবে সেটা আলোচনা করব। তারপর আপনার ভর্তি কবে হবে এবং ক্লাস কবে শুরু হবে। তার জন্য চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2024 এর নীতি 6 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি এবং ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। ঠিক আছে, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের আবেদনযোগ্য হলে তাদেরকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। আপনারা জানেন যে যারা 12 তারিখ রেজাল্ট বের হয়েছে তাদের কিন্তু আজ 26 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে আবেদন। 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তাদের আবেদনটা চলবে। ঠিক আছে, তাদের আবেদন চলার পরে তারা বাছাই করবে কখন। শিক্ষা বোর্ড আমাদের রেজাল্টটা যখন আমরা আবেদন করব তখন বাছাই করবো কখন। দেখতে পাচ্ছেন যে আবেদন যাচাই ও আপত্তি নিপত্তি কবে করবে, 12 তারিখ থেকে 13 তারিখ তারা যাচাই করবে। আপনি কোন কলেজে চান্স হয়েছেন সেটা কিন্তু তারা যাচাই করবে 12 তারিখ থেকে 13 তারিখ। শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। যারা রি এক্সাম অথবা যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছেন তাদের আবেদন শুধু করতে পারবেন 12 তারিখ থেকে 13 তারিখ, 2 দিন কিন্তু তাদের সময় আছে। ঠিক আছে, তারপর হচ্ছে পছন্দক্রম পরিবর্তনের সময় হচ্ছে 12 তারিখ থেকে 13 তারিখ। এরপর হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ। আপনারা 26 তারিখ থেকে আবেদনটা করছেন প্রথম পর্যায়ে, আপনাদের ফল কবে প্রকাশ হবে? 23 তারিখ কিন্তু আপনাদের ফল প্রকাশ হবে। 23শে জুন 2024 রবিবার রাত 8টার সময় আপনারা ফল কিন্তু প্রকাশ হবে। আবারও বলি, প্রথম পর্যায়ে 26 তারিখ যারা নির্বাচিত হবেন, 26 তারিখ যারা আবেদন করছেন তাদের ফল কিন্তু দেওয়া হবে 23 তারিখ 23শে জুন 2024 রাত 8টায়। ঠিক আছে, রবিবার পরে রবিবার রাত 8টায়। তারপর শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয়ন। আপনি যে ফল প্রকাশ হবে 23 তারিখ, আপনি যে কলেজে চান্স পেয়েছেন এই কলেজে কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে যে আপনি এই কলেজে ভর্তি হবেন কি না। নিশ্চয়ন ডেট হয়েছে গিয়া যে 29 তারিখ 29/6/2024 শনিবার রাত 8টা পর্যন্ত। 23 তারিখ তো আপনার রেজাল্ট বের হবে। প্রথম পর্যায়ে যে 24 তারিখ যে আবেদনটা করছেন সেটা রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ প্রকাশ হওয়ার পর 23 তারিখ থেকে 29 তারিখের ভিতরে কিন্তু আপনি কনফার্ম করতে হবে যে আপনি এই কলেজে ভর্তি হবেন। যদি আপনার পছন্দ কলেজ যদি প্রথমবার এসে পড়ে তাহলে কিন্তু আপনি কনফার্ম করে দেবেন। অথবা অনেক আছে প্রথমবার তার পছন্দের কলেজ আসে না, তার জন্য তারা কী করে যে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করে তার পছন্দের কলেজের জন্য। দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করবেন সেটা কিন্তু 30 তারিখ থেকে শুরু হবে। 30/6/2024 রবিবার থেকে 2/7/2024 3 দিন আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করার কিন্তু সুযোগ পাবেন। ঠিক আছে, পছন্দ অনুযায়ী এই আবেদনও কিন্তু 4 তারিখ পর্যন্ত থাকবে। দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করবে সেটা ফল কিন্তু আবার প্রকাশ হবে 4 তারিখ 4/7/2024। ঠিক আছে, আবার দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন। তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনে কি আপনি কি কনফার্ম করবেন যে প্রথম পর্যায়ে যেহেতু আপনার কলেজ অনেকে আছে যে কলেজ কিন্তু তারা যে পছন্দের চয়েস যে কলেজটা থাকে সেটা কিন্তু আসে না, তার জন্য তার দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করে তার পছন্দের কলেজের জন্য। পছন্দের কলেজে যে নিশ্চয়ন তারিখ কিন্তু আছে 5 তারিখ থেকে 8 তারিখ কিন্তু 5/7/2024 থেকে 8/7/2024। দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করার পর তাদের পছন্দের কলেজ পায় না, তারা কিন্তু আবার তৃতীয় পর্যায়ে কিন্তু আবার আবেদন করতে পারবে। তৃতীয় পর্যায়ে আবেদন করার তারিখ হচ্ছে 9/7/2024 থেকে 10/7/2024। একদিন শুধু টাইম দেওয়া আছে তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবে। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে যে মাইগ্রেশন ফল প্রকাশ হবে কিন্তু 12 তারিখ 12/7/2024। আবার তৃতীয় পর্যায়ে যারা আবেদন করে তাদের কিন্তু ফল প্রকাশ করা হবে 12/7/2024 শুক্রবার রাত 8টায়। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হওয়ার পর আপনি কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর কিন্তু
13/7/2024 শনিবার থেকে 14/7/2024। এখন বলি আবেদনে কিন্তু 3 ধাপ পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। আপনি যদি প্রথম পর্যায়ে যদি আপনার যে চয়েস লিস্টে যদি আপনার পছন্দের কলেজের নাম আসে তাহলে তো কিন্তু আপনারা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। অথবা যদি আপনার পছন্দের কলেজের নাম আসলো না তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবার আবেদন করার সুযোগ আছে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পরও যদি আপনার পছন্দের কলেজের নাম না আসে তাহলে তৃতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবেন, ঠিক আছে। প্রথমে যে আবেদন করলেন ওখানে কলেজ আপনার ভালো লাগছে না তার জন্য আপনি কনফার্ম করবেন না, কনফার্ম না করলে অটোমেটিক কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর যদি একবার কনফার্ম করে ফেলেন তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তৃতীয় পর্যায়ে আবেদন করার পরে যদি আপনার পছন্দ করে যদি না আসে তাহলে কিছু করার নাই, যে কলেজ আসবে সেই কলেজে ভর্তি হয়ে যেতে হবে। আর যদি ভর্তি না হন তাহলে কিন্তু আপনার 1 বছর কিন্তু গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে। আমরা 3টা পর্যায়ে কিন্তু আবেদন আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপর আমি দেখাবো যে ভর্তি কবে। আপনারা যখন 3টা পর্যায়ে যে কোনো একটি পর্যায়ে অবশ্যই পাবেন, পাওয়ার পর কিন্তু আপনার ভর্তি হবেন কবে। ভর্তি কিন্তু 15/7/2024 সোমবার থেকে 25/7/2024 আপনারা 10 দিন সুযোগ পাবেন ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে। আবার বলি ভর্তি 15/7/2024 সোমবার থেকে 25/7/2024 বৃহস্পতিবার পর্যন্ত আপনার ভর্তি 10 দিন কিন্তু ভর্তি চলবে। তারপর আপনার ক্লাস শুরু হবে, ভর্তি হবে তো 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভর্তি, ঠিক আছে। তারপর ক্লাস হবে 30 জুলাই 2024 মঙ্গলবার। আপনার ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 মঙ্গলবার। ধন্যবাদ এত সময় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয় যে একাদশ শ্রেণী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি, ক্লাস শুরু সমস্ত সকল বিষয় নিয়ে আলোচনা করার আমি চেষ্টা করেছি। তারপর যদি আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।